শীতের দুপুর মানেই স্নান করে ছাদে এসে রোদ পোয়ানো, ব্যাস এটাই আজকে করছিলাম। করতে করতে ভাবলাম যে তোমাদেরকে একটু আমার মায়ের হাতে তৈরি করা ছাদের বাগানটা দেখাই। দেখতেই পাচ্ছ প্রচুর সবজি গাছ রয়েছে এর মধ্যে। পুরো ছাদটাই যেন পুঁইশাক আর লাউ শাকে ভর্তি হয়ে গেছে। কার কার বাড়ির ছাদে এরকমটা বাগান রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন থেকেই বেগুন পোড়া খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই আজকে ভাবলাম বানিয়েই ফেলা যাক। প্রথমেই বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার সাথে একটা ধারালো চাকু দিয়ে মাঝখানে এইভাবেই কেটে নিচ্ছি। এবার বেগুনের ভেতরে ভরে দিব রসুনের কয়েকটা কোয়া, তার সাথে কাঁচা লঙ্কাও। অনেকটা যুদ্ধ করেই রসুনের কোয়াগুলো ভরতে হচ্ছিল ভেতরে, কারণ খুব চট করে এগুলোকে মাঝখানে ভরা যাচ্ছিল না। তারপর হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে বেগুন আর টমেটোগুলোতে ভালোভাবে মাখিয়ে নেব, এতে বেগুনগুলো পুড়তে খুব সুবিধা হবে। আমি যখনই বেগুন পোড়াই তখনই আমি ছোটো গ্যাসেই বেগুনটা পোড়াই। এবার হাই ফ্লেমে অন্ততপক্ষে বেগুনটাকে 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে পুড়িয়ে নিতে হবে, নাহলে বেগুনটা কাঁচাই থেকে যাবে ভেতর থেকে। বেগুনের এক পাশ পোড়া হয়ে গেলে আবার পরের পাশে এটাকে ফিরিয়ে দিতে হবে। একটা সময় ছিল যখন আমি রান্না জানতাম না, আর আমার বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগতো, কিন্তু বাড়ি থেকে এক ফোঁটাও করে দিত না। তাই জেদের বসে রান্না শিখে একদম এক্সপার্ট হয়ে যায় রান্না বান্নার দিক দিয়ে। ব্যাস বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে পোড়া ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, আর এটা খুব ধৈর্যের কাজ, কিন্তু অধৈর্য হলে হবে না। ছাল ছাড়ানো কমপ্লিট। এবার বেগুন আর টমেটো পোড়াটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর কিছুটা কাটা পেঁয়াজ আর তার সাথে লবণ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার সেকেন্ড টাইম যে আমি নিজে থেকে বেগুন এবং টমেটো পুড়িয়ে বেগুনের ভর্তা বানাচ্ছি। শীতের দুপুরে বেগুনের ভর্তা আর গরম ভাত আমার কাছে যেন অমৃত তুল্য। আমার প্লেট সাজানো হয়ে গেছে। এই হলো আমার প্লেট। আমার প্লেটে রয়েছে আলু কল্লে ভাজা, সিম ভাজা, বেগুন ভর্তা আর মাছের ঝোল। যাক, এবার টেস্ট করে দেখা যাক কতটা ভালো রান্না করতে পেরেছি। যাক, আমি ফুললি স্যাটিসফাই। ভালোই হয়েছে আমার আজকের রান্না।